Hello students, how are you? I hope you are well. আমরা এর আগের ভিডিওতে অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের ইনভার্টিব্রেট সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা ভার্টিব্রেট সম্বন্ধে আলোচনা করব। Definition: Vertebrates are animals that possess a backbone, vertebral column. They belong to phylum Chordata and are more structurally complex. Characteristics of vertebrates: backbone present, এদের ব্যাকবোন আছে, endoskeleton made of bone or cartilage, well developed brain and nervous system, মানে nervous system and brain well developed, closed circulatory system, paired sense organs, body divided into head, trunk and tail. Body তিন ভাবে divided: head, trunk and tail. Mostly bilaterally symmetrical আর reproduce sexually. ভার্টিব্রাটা মানে যে অর্গানিজমস যাদের ব্যাকবোন বা ভার্টিব্রাল কলাম আছে। এই অর্গানিজমস ডিভাইডেড 5 ক্লাসেস। 1 ইজ স্পাইসিস, এখানে আসছে ফিশেস, নেক্সট অ্যাম্ফিবিয়া, ফ্রগ, নেক্সট রেপটেলিয়া, স্নেক, লিজার্ড, নেক্সট অ্যাভিস, এর মধ্যে আসছে বার্ড, নেক্সট ম্যামেলিয়া, ডগস, হিউম্যান। উই অল বিলং টু ক্লাস ম্যামেলিয়া। এবারে আসছি পাইসিস সম্বন্ধে। Fishes are aquatic animals characterized by gills, scales and fins. Examples: shark, rohu, salmon. Characteristics of Pisces: aquatic animals, respiration through gills, fins for locomotion, body covered with scales, cold-blooded. Let us see the first class, that is Pisces, মানে fishes. যেখানে আসছে ফিশেস, যত ফিশ আছে অলমোস্ট অল ফিশেস বিলং টু দিস ক্লাস, দ্যাট ইজ স্পাইসিস। এরা জলে থাকে, অ্যাকোয়াটিক, দে হ্যাভ আ স্ট্রিমলাইনড বডি, মিনস ন্যারো অ্যাট বোথ এন্ডস, মানে দুদিকে এন্ডে ন্যারো আর মিডিল ব্রড। এরোপ্লেন দেখেছো? এরোপ্লেনের মাঝখানটা ঠিক হয় যেখানে আমরা বসি, আর শেষের দিকটা ন্যারো। সো দ্যাট ইজ দ্য স্ট্রিমলাইনড বডি। এটাকেই স্ট্রিমলাইনড বডি বলে। এই জিনিসটা মনে রাখবে, স্ট্রিমলাইনড বডি কথাটাও মনে রাখবে, ওয়ার্ডটা মনে রাখবে। যেসব অর্গানিজম জলে থাকে তাদের স্ট্রিমলাইনড বডি হয়, অ্যান্ড এদের ফিন্স থাকে যার দ্বারা এরা সুইম করে। নাও দেয়ার বডি ইজ কভার্ড উইথ স্কেলস। মাছকে ভালো করে লক্ষ্য করলে দেখবে এদের গায়ে স্কেল বা আঁশ থাকে। অ্যান্ড ফিশেস ব্রিথিং গিলস, মানে এদের ব্রিথ করার জন্য গিলস থাকে। গিলস, স্কেল, এই পয়েন্টগুলো ভালো করে বুঝে নিয়ে পড়বে ও মনে রাখবে, তাহলে অন্য যে ক্লাসগুলোর সাথে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এক্সাম্পল: রোহু, কাতলা, ইলেকট্রিক রে, এক্সেট্রা। এই চ্যাপ্টারের এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট, অ্যাম্ফিবিয়া। Amphibians are unique creatures that thrive in both aquatic and terrestrial environments. Examples: frog, toad, salamander. Live both on land in water, মানে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। Moist, scaleless skin, হ্যাঁ, স্লিপারি স্কিনটা। রেসপিরেশন থ্রো স্কিন অ্যান্ড লাংস, এদের রেসপিরেশন দুভাবে হয়, স্কিনেও হয় এবং লাংসের স্কিনে এবং লাংসের দ্বারা হয়। আন্ডারগো মেটামরফোসিস আর কোল্ড ব্লাডেড। নেক্সট, দ্য ক্লাস অ্যাম্ফিবিয়া। যে অর্গানাইজমস জলেও থাকে বা ডাঙা বা ল্যান্ডেও থাকে। বেসিক্যালি অ্যাম্ফিবিয়ান আসে ফ্রগ অ্যান্ড টোডস। ফ্রগ অ্যান্ড টোডসের মধ্যে ডিফারেন্ট কি? তোমরা ভাবছো দুটোই তো একই। হ্যাঁ, ফ্রগের যে স্কিন থাকে সেটা স্লিপারি হয়, আর হিন্ড লিম্সটা এদের লম্বা হয়। আর টোডের স্কিনটা রাফ, ড্রাই, এদের হিন্ড লিম্স অতটা লম্বা হয় না। এরা জলে ডিম পাড়ে, এরা জলে ইউজ স্কিন অর ব্রিথ, অ্যান্ড ল্যান্ডে ব্রিথ করার জন্য লাংস ইউজ করে। ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, রাইট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাম্ফিবিয়াস হুইচ হেল্প টু ডিফারেন্সিয়েট দেম ফ্রম
ফিসেস। হ্যাবিটেটস, ফিশ ওয়াটারে থাকে, সি ওয়াটার, পন্ড, রিভার, বাট অ্যাম্ফিবিয়ান ওয়াটারেও থাকে, ল্যান্ডেও থাকে। রেসপিরেটরি অর্গান, ফিসেস হ্যাভ গিল আর অ্যাম্ফিবিয়ানস লাংস অ্যান্ড স্কিন। নাম্বার 3, বডি, অ্যাম্ফিবিয়ান আর বডি স্লিপারি আর স্লিমি, যেখানে ফিসেসের স্কেল দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি রেপটাইলস। Reptiles are cold-blooded animals with dry, scaly skin and lungs for respiration. Examples include lizards, snakes, and turtles. Characteristics of reptiles: dry, scaly skin, lay eggs on land. হ্যাঁ, এরা কিন্তু দেখো lay eggs on land. Respiration through lungs are cold-blooded. Reptilia mostly live in land, some live in water. এদের স্কিন ড্রাই অ্যান্ড স্কেলি, ব্রিথ থ্রো লাংস। এদের রেসপিরেটরি অর্গান লাংস। ফিমেলস লে সফট সেলড এগস অন ল্যান্ড। এরা কিভাবে রিপ্রোডাকশন করে? ফিমেল লে এগস অন ল্যান্ডস, শর্ট লেগস ফর ক্রলিং অন ল্যান্ড। এদের ছোট ছোট পা আছে যার দ্বারা ল্যান্ডে এরা ক্রল করে। এক্সাম্পল লিজার্ড, স্নেক। নাও apes. Apes is the class of animals that includes all birds. Members of this class have feathers, wings, and a beak without teeth. এই কথাটা মনে রাখবে, beak without teeth. Examples: eagle, parrot, penguin. তাহলে all মানে সব বার্ড এই এপসের আন্ডারে। Characteristics of apes: body covered with feathers, wings present, hollow bones, হ্যাঁ বোনসটা হলো, হ্যাঁ, ওয়ার্ম ব্লাডেড, লে হার্ড সেলড এগস। এরা লে এগস আর বডিটা বডি কভার্ড উইথ ফেদার্স। অল বার্ডস বিলং টু ক্লাস এপস। বডি কভার্ড উইথ ফেদার, এদের বডির ওপর সফট ফেদারের কভারিং থাকে। হ্যাভ উইংস টু ফ্লাই, উইংস আছে ফ্লাই করার জন্য। বোনস আর হলো অ্যান্ড লাইট ইন ওয়েট, বার্ডদের ফ্লাই করতে হবে, ফ্লাই করতে হলে হালকা হতে হবে, সেই জন্য এদের বডিটা লাইট ওয়েট। আমরা একটা পাথর আর ফেদার নিই, দিয়ে ওপরে ছুঁড়ে দিই, তাহলে দেখা যাবে পাথরটা নিচে পড়ে যাবে, কিন্তু ফেদারটা হাওয়ায় দুলতে দুলতে উড়তে থাকবে, কেননা লাইট ইন ওয়েট বলে। বার্ডদের বোন ভেতর থেকে খালি হয়, লেগসে স্কেল থাকে এবং টোজে ক্লজ থাকে। জস প্রোভাইড উইথ হার্নি বিক বাট হ্যাভ নো টিথ, এদের সরু বিক থাকে বাট কোনো দাঁত থাকে না। ফিমেলস লে হার্ড সেলড এগস। রেপটাইলস ফিমেল লে এগস, এদের এগগুলো সফট সেল হয়, বাট এদের যে সেলড হয় সেটি হার্ড হয়। কিন্তু বার্ডের আছে যারা ফ্লাই করে, কিছু বার্ড ফ্লাই করে না। এক্সাম্পল: ফ্লাইং বার্ড, প্যারট, পিজিয়ান, পিকক, স্প্যারো। যে বার্ড উড়তে পারে না এদের ফ্লাইটলেস বার্ডও বলে। এক্সাম্পল: পেঙ্গুইন, অস্ট্রিচ। দেন লাস্ট ক্লাস অফ ভার্টিব্রেট, ম্যামেলিয়া। Mammals. Mammals are unique animals characterized by hair or fur, mammary glands for nurturing young, and warm-blooded physiology. Examples: humans, dogs, whales, bats. Characteristics of mammals: body covered with hair or fur. Females possess mammary glands, mostly give birth to young ones, warm-blooded. এখানে সব ম্যামেল আসে ইনক্লুডিং আস, বডি কভার্ড উইথ হেয়ার। দে পজেস এক্সটার্নাল ইয়ার্স, আমাদের কাছে বাইরে বেরোনো এক্সটার্নাল ইয়ার আছে। গিভ বার্থ টু ইয়ং ওয়ান্স, উই ডোন্ট লে এগস বাট উই গিভ বার্থ ইয়ং ওয়ান্স। বেবি ফার্স্টে বডিতেই ডেভেলপ হয়, ম্যামেলসে পরে একটা সার্টেন স্টেজে ডেভেলপ হওয়ার পর বেবি বর্ন হয়। ইয়ং ওয়ান্স সাকেল মিল্ক ফ্রম ম্যামারি গ্ল্যান্ডস, ফিমেলদের ম্যামারি গ্ল্যান্ডস থাকে, এই ম্যামারি গ্ল্যান্ডস প্রোভাইড ইনিশিয়ালি নিউট্রিশন। ইয়ং ওয়ান্স ইউজুয়ালি হ্যাভ টেল, ম্যাক্সিমাম ম্যামেলসদের টেলস থাকে,
ডগস, কাউ, বাফেলো সবার টেল আছে, কার থাকে না? হিউম্যানসদের। অল হ্যাভ 4 লিম্বস, কারুর আছে 4 লিম্বস, চলার কাজে লাগে, আবার 2টো লিম্বস চলার জন্য আর 2টো খাওয়া পড়ার জন্য ইউজ করে। এক্সাম্পল কাউ, ডগ, হিউম্যানস। ইম্পর্টেন্স অফ ভার্টিব্রেটস: সোর্স অফ ফুড, মিল্ক, মিট, এগস, ট্রান্সপোর্ট অ্যান্ড লেবার, কে করে? হর্স, ক্যামেলস, হ্যাঁ, এরা ট্রান্সপোর্টে কাজে লাগে। ইকোলজিক্যাল ব্যালেন্স, কম্পেনিয়নশিপস অ্যান্ড প্রোটেকশন, মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চেও কাজে লাগে। এবারে আসছি অ্যানিম্যাল কিংডমে ক্লাসিফিকেশন একটা চার্টের মতো। এই চার্টটাকে মনে রাখলে, হ্যাঁ, তোমরা পরীক্ষার সময় এটা যদি ভালো করে মুখস্থ করো, এক্সাম্পলগুলো আর ভালো করে বুঝে পড়ো, তাহলে দেখবে এক্সামের সময় এইগুলো মনে থাকলেই অনেক অ্যান্সার দিতে পারবে। ইনভার্টিব্রেটস, অ্যানিমেলস উইদাউট ব্যাকবোন। এখানে ফাইলাম, মেন ক্যারেক্টারিস্টিক্স আর 1 এক্সাম্পল, একটা করে এক্সাম্পল বলছি। এই চার্টটা খুব ভালো করে বুঝে বুঝে পড়বে। পরিফেরা, বডি ফুল অফ পোর্স, মোস্টলি অ্যাকোয়াটিক, এক্সাম্পল স্পঞ্জ। নিডারিয়া, ফার্স্টে আমি এই ফাইলামগুলো পরপর বলে যাচ্ছি। পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এরকম করে এটা মনে রাখবে বা মুখস্থ করবে। পরিফেরা, body full of pores, mostly aquatic, example sponge. Nidaria, radial symmetry, tentacles present, hydra, example. Platyhelminthes, flat body, parasitic in nature, example planaria. Nematoda, round, thread-like body, example ascaris. Annelida, segmented body, example earthworm. Arthropoda, jointed legs, hard exoskeleton, example cockroach. Mollusca, soft body, cell usually present, example snail. এবারে আসছি নেক্সট, ভার্টিব্রেটস, অ্যানিমেলস উইথ ব্যাকবোন। ক্লাস পাইসিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। তাহলে কটা হলো? 5টা, 5। আর মেন ক্যারেক্টারিস্টিক, পাইসিস হলো ফিনস ফর সুইমিং, গিলস ফর ব্রিথিং, এক্সাম্পল রোহু। অ্যাম্ফিবিয়া লিভ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, এক্সাম্পল ফ্রগ। রেপ্টিলিয়া ড্রাই স্কেলি স্কিন, এক্সাম্পল স্নেক। এপস feathers, wings, lay eggs, example pigeon. Mammalia hair on body, give birth to young ones, example lion. এবারে আসছি ডিফারেন্সেস বিটুইন ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটস ফিচার, ইনভার্টিব্রেটস আর ভার্টিব্রেটস। ব্যাকবোন, ইনভার্টিব্রেটস অ্যাবসেন্ট, ভার্টিব্রেটস প্রেজেন্ট। স্কেলিটন, এক্সোস্কেলিটন और নন ইনভার্টিব্রেটসে, আর ভার্টিব্রেটসে এন্ডোস্কেলিটন। নার্ভাস, ইনভার্টিব্রেট সিম্পল, নার্ভাস সিস্টেম সিম্পল, আর ভার্টিব্রেটসে হাইলি ডেভেলপড। সাইজ মোস্টলি স্মল, আর ভার্টিব্রেটসে মোস্টলি লার্জ। এক্সাম্পলস ইনসেক্টস, ওয়ার্মস, আর ভার্টিব্রেটসে এক্সাম্পল বার্ডস, ম্যামেলস। Conclusion: invertebrates and vertebrates together make up the animal kingdom. Animal kingdom, invertebrates and vertebrates together make up. While invertebrates dominate in number and diversity, vertebrates show higher complexity and intelligence. Okay? Now, higher complexity vertebrates and intelligence. Both groups are essential for maintaining life on Earth. I hope you enjoy the session. I hope you understand all the things in this chapter. Now we will meet in our next session. So till then, take care. ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এক্সাম্পলগুলো খুব ভালো করে বুঝে বুঝে মন দিয়ে পড়ো। ওকে, থ্যাংক ইউ, বাই।